প্রতি বছর বইমেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদেরও বই আসে। পাশাপাশি শোবিজ তারকারা সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিরাও বই নিয়ে আসেন বইমেলায়। এবারের মেলায়ও তার ব্যতিক্রম নয়। নিজ নিজ অঙ্গনে খ্যাতি কুড়ানো মানুষেরা তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তাদের বইয়ে, আর তাদের বই কিনতেও প্যাভিলিয়নগুলোতে থাকে উপচে পড়া ভিড়। FM বাইজিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিনেও ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবারের মেলায় বইপ্রেমীরা শুরু থেকেই বই কিনছেন, এটাকে বেশ আশাব্যঞ্জক বলছেন প্রকাশকেরা। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন অঙ্গনের তারকা কিংবা সেলিব্রিটিরা মেলায় নিয়ে এসেছেন বই। লেখকের সাথে ছবি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়ার জন্য ছিল দীর্ঘ লাইন। হুমায়ুন আহমেদের নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদও এবারের মেলায় নিয়ে এসেছেন বই। তাকে ঘিরে মানুষের ব্যাপক কোলাহল। বিষয়টিকে উপভোগ করছেন এই অভিনেতা। আমি বই লিখেছি আমার না বলা কথা এবারে, আর একটা হলো হাউ মাউ খাও, ওটা মিজান পাবলিশার্সের, আর এটা হচ্ছে কিংবদন্তির। মানে নামেই বোঝা যায় আমার না বলা কথা, মানে আমি যা বলি নেই কখনো সেই সব, আমার আনন্দ, আমার বেদনা, আমার অপমান। বাংলা গানের খ্যাতিমান গীতিকার শহীদুল্লাহ ফরাইজি বলেন, জাতিকে জ্ঞানের চিন্তায় উন্নত করতে হলে বই পড়তেই হবে। সমাজকে যদি উচ্চতা দিকে দাবিত না করি, তাহলে সমাজটা ক্রমাগতভাবে অনৈতিক হবে, অমানবিক হবে, অগভীর হবে। তাহলে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে বইমেলা তখনই সার্থক হবে যখন আমরা সমাজটাকে জ্ঞান নির্ভর করব। এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা সফল হতে চান তাদের জন্য বই নিয়ে এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান। যেহেতু আমি একটা লম্বা সময় ধরে কন্টেন্ট ক্রিয়েশনে আছি, আমি কি বাধা পেরিয়ে এসেছি এবং কিভাবে আমি এত ফলোয়ার গেইন করেছি, কিভাবে মানুষের কাছে কাছে যেতে পারছি, এই জিনিসগুলো আমার কলমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর একটা সহজ মাধ্যম। নিয়মিত বই পড়লেও মেলায় এসে লেখকের সাথে ছবি তোলা, অটোগ্রাফ নেয়া উপভোগ করেন পাঠকেরা। সবসময় আমরা পড়েই যাই বইয়ে, কিন্তু কখনো আর কি রাইটারদের সাথে ওরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু এই দিনটা উপলক্ষে, আসলে বইমেলা উপলক্ষে সবার সাথেই দেখা হয়, এই জন্য আর কি ভালোই লাগে। যে লেখকের প্রতি যে মানুষের ভালোবাসাটা, এটা কিন্তু ভালোবাসা থাকবে, এটা আপনার ওই অটোগ্রাফ আর দিয়ে কিন্তু এটা শেষ করা যাবে না। অন্যান্য বছরের মতো এবারের মেলায়ও প্রতিদিনই আসছে নতুন নতুন বই। পাঠকেরাও ঘুরে ঘুরে কিনছেন তাদের পছন্দের বই। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।